ইডলি খুবই জনপ্রিয় একটি সাউথ ইন্ডিয়ান খাবার, যার জনপ্রিয়তা বাংলাতেও কিন্তু কম নয়। স্বাদে অসাধারণ হওয়ার সাথে সাথে ইডলি কিন্তু স্বাস্থ্যকর। তবে আজকে আমরা আপনাদেরকে যে কোনো সাধারণ ইডলির রেসিপি দেখাবো না। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই অভিনব একটি রেসিপি, পুরভরা ইডলি। আর তার সাথে স্পেশাল পুরভরা ইডলির জন্যে স্পেশাল আমের চাটনি। এর রেসিপি কিন্তু মোটেই মিস করা যাবে না। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমে আমরা ইডলির জন্যে ইডলির ব্যাটার বানিয়ে নেব। আর এইখানে আজকে চালের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সুজি। কাজেই বুঝতে পারছেন এই রেসিপি আরও বেশি স্বাস্থ্যকর হতে চলেছে। ইডলির ব্যাটার বানানোর জন্যে প্রথমে নেওয়া হয়েছে 4 কাপ সরুদানা সুজি, তাতে দিয়ে দেওয়া হয়েছে 1 কাপ চালের গুঁড়ি আর পরিমাণ মতো নুন। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর এতে দিয়ে দেওয়া হচ্ছে টক দই। যেই কাপে সুজি দেওয়া হয়েছে সেই কাপের 3 কাপ টক দই ব্যবহার করা হয়েছে। এখন টক দইয়ের সাথে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এবং প্রয়োজন মতো জলের ব্যবহার করতে হবে। এখানে ঘরের উষ্ণতায় থাকা জলের ব্যবহার করা হয়েছে। দেখুন, আমাদের এখানে 2 কাপ জল লেগেছে। এই জল দিয়েই একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। আর ভালোভাবে এই ব্যাটার তৈরি হয়ে গেলে একে এখন রেস্ট করার জন্য রেখে দিতে হবে প্রায় 30 মিনিট। এই 30 মিনিটে সুজি কিন্তু অনেকটাই ফুলে যাবে। আর এর মাঝখানে বানিয়ে নেওয়া হচ্ছে ইডলির স্পেশাল আমের চাটনি। সেই জন্যে প্রথমে বাদামকে শুকনো খোলায় ভেজে তার খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এখন কড়াতে সাদা তেল দিয়ে তাতে দিয়ে দেওয়া হলো আদা ফোড়ন, তার সাথে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন এবং কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা আম। আমরা এখানে খোসা সমেত কাঁচা আম দিয়েছি। আপনারা চাইলে এই খোসা কেটেও নিতে পারেন, কিন্তু তার কোনো প্রয়োজন হয় না। এখন কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো। আর তার উপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর এতে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এই সমস্ত উপকরণগুলোকে মিক্সি জারে পেস্ট করে নিতে হবে। আর তারপর এতে দেওয়ার জন্যে ফোড়ন বানিয়ে নেওয়া হচ্ছে। তার জন্যে কড়াতে দেওয়া হয়েছে সাদা তেল, শুকনো লঙ্কা এবং কারি পাতা ফোড়ন। কিছুটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে কালো সর্ষে। আর এই সর্ষে দিয়েও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এতে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ চিনি। আর আবারও সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে চাটনির জন্যে তড়কা। দেখুন, আমের চাটনির ওপর তড়কা দিয়ে দেওয়া হচ্ছে। এই চাটনির স্বাদ তো এমনিই অসাধারণ হয়, তার ওপরে যখন এই তড়কা দেওয়া হয় এর স্বাদ আরও 4 গুণ বেড়ে যায়। আর অন্যদিকে লাল চাটনি বানানো হয়েছে, এই লাল চাটনির ওপরেও একই তড়কা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ইডলির সমস্ত চাটনি রেডি। এখন পুর ভরা ইডলির পুর বানিয়ে নেওয়ার পালা। আর এই পুরের জন্য কড়াতে ফোড়ন দেওয়া হলো কালো সর্ষে, কাঁচা লঙ্কা এবং জিরে ফোড়ন। আর তাতে দেওয়া হলো কিছুটা পরিমাণ কারি পাতা। এখন এই সমস্ত উপকরণ কিছুটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজকেও ভেজে নিতে হবে। আমাদের এখানে পুরের জন্য পনির ব্যবহার করা হচ্ছে। পনিরকে গ্রেট করে নেওয়া হচ্ছে। আর তার সাথে দেওয়া হচ্ছে আলু। এই আলুকেও সেদ্ধ করে নেওয়া হয়েছে এবং এখন গ্রেট করে নেওয়া হলো। আলু দেওয়ার জন্যে পনিরের মধ্যে একটা বাইন্ডিং আসে। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেওয়া হলো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং চিনি। আর সমস্ত উপকরণকে ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আলু। প্রথমে আলুকে একটু কষিয়ে নিতে হবে এই পেঁয়াজের মশলার সাথে। ভালো করে আলু মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে পনির। পনির বেশি কষানোর দরকার পড়ে না, তাই পনিরকে পরে দেওয়া হয়েছে। দেখুন, পনিরের সাথে সমস্ত মশলা মেশানো হয়ে গেছে। এখন এই পনিরের মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা। আর সমস্ত উপকরণকে আবারও ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে
ইডলির পুর, আপনারা যদি এটিকে পুরোপুরি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ স্কিপ করতে পারেন। এখন এই পুরগুলিকে হাতের তালুর মধ্যে নিয়ে ছোট ছোট চপের আকার দিয়ে দেওয়া হবে, গোল গোল করে। হাতে একদম যেন মসৃণ হয়ে যায়, এই পুরের গা কোনো জায়গা ফাটা না থাকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এরকম ছোট ছোট করে বাকি পুরগুলোর থেকেও বানিয়ে নিতে হবে। এর আকার হবে খানিকটা ছোট বাতাসার মতো। আর অন্যদিকে আমাদের ইডলির ব্যাটার একদম তৈরি হয়ে গেছে, সুন্দরভাবে ফুলে উঠেছে এই সমস্ত সুজি। দেখুন ঠিক এই রকম থিকনেসের হবে সুজির যে ব্যাটার। পারফেক্ট সফট ইডলির জন্য কিন্তু পারফেক্ট ইডলির ব্যাটার খুবই ইম্পর্টেন্ট। এখন ইডলি মেকারের ইডলির খোপগুলোতে কিছুটা পরিমাণ সাদা তেল লাগিয়ে নেওয়া হচ্ছে। সাদা তেল লাগানোর জন্যে ইডলি সেদ্ধ হয়ে যাওয়ার পর খুবই সহজে উঠে আসে, কোনো সমস্যা হয় না। এখন এই সাজিগুলোর মধ্যে অল্প অল্প করে ইডলির ব্যাটার দিয়ে দিতে হবে। আপনারা দেখুন কতটা কম পরিমাণে ইডলির ব্যাটার দেওয়া হয়েছে। এখন এর মাঝখানে দিয়ে দিতে হবে পনিরের পুর, যাকে বাতাসার আকার দেওয়া হয়েছে, আর দিয়ে হালকা হাতে একটু করে চেপে দিতে হবে। এখন এই পুর দেওয়ার পরে এর ওপরে দিয়ে দিতে হবে ইডলির ব্যাটার। আবারও প্রতিটা পুরের ওপরেই দিয়ে দিতে হবে ভালো করে এই ইডলির ব্যাটার, যেন খুব একটা উঁচু হয়ে না থাকে। ঠিক এই রকমভাবেই অল্প পরিমাণে দিতে হবে। তবে ইডলি যখন ফুলে উঠবে তখন এই সাজির বাইরে বেরিয়ে যাবে না। এখন প্রত্যেকটিতে ব্যাটার দেওয়া হয়ে গেলে ইডলির সাজিকে ধরে এই রকমভাবে ঝাঁকিয়ে দিতে হবে, যাতে সমস্ত ব্যাটার ইভেনলি স্প্রেড হয়ে যায়। একই রকমভাবে প্রতিটা সাজিকেই এরকম করে নিতে হবে। এখন এই ইডলিগুলোকে স্টিম করে নেওয়ার পালা। সেই জন্যে ইডলি স্টিমারে দিয়ে দেওয়া হয়েছে কিছুটা পরিমাণ জল, এবং এই জল গরম হয়ে গেলে এর মধ্যে বসিয়ে দিতে হবে একে একে ইডলির সাজিগুলো, আর দিয়ে দিতে হবে ওপর থেকে ঢাকনা। এই ইডলি স্টিম হতে সময় লাগবে 20 মিনিট, আর 20 মিনিট পরেই রেডি হয়ে যাবে গরম গরম সুস্বাদু পুর ভরা ইডলি। যেমন দেখতে অসাধারণ হয়, এটি খেতে তো আরও অসাধারণ লাগে। এখনই তৈরি হয়ে যাওয়া ইডলিগুলোকে ইডলির সাজি থেকে ধীরে ধীরে বার করে নিতে হবে। দেখুন নিচে সাদা তেল দেওয়ার কারণে ইডলিগুলো কত সহজে বেরিয়ে আসছে। এই রকম পদ্ধতিতে যদি ইডলি বানানো হয় তাহলে ইডলির শেপ কিন্তু খুব ভালো থাকে। এই ইডলি তোলার সময় কোনো রকমের কোনো সমস্যা হয় না। আর বিশেষ করে এই পুর ভরা ইডলি যদি আপনারা একবার বাড়িতে না বানান তাহলে কিন্তু আপনারা খুব মিস করবেন। আর যদি বানান তাহলে বারবার এই পুর ভরা ইডলি বানাবেন। আমাদের এখানে সমস্ত পুর ভরা ইডলি একেবারে রেডি পরিবেশন করার জন্যে। আর তার সাথে রেডি ইডলির জন্যে এই লাল চাটনি এবং কাঁচা আম ও বাদাম দিয়ে চাটনি। এখন ইডলির ওপরে দিয়ে দেওয়া হচ্ছে এই তড়কা। এই তড়কা কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয় পুর ভরা ইডলির মধ্যে। কাঁচা আমের চাটনি এবং এই লাল চাটনির ওপর যে তড়কা দেওয়া হয়েছিল, এখন ইডলির ওপরেও সে একই তড়কা দেওয়া হয়েছে। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, অন্তত একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।